আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আগের দিনকে বলেছিলাম মিউটেশন সংক্রান্ত যে হিউগো দ্য ভ্রিজের কিছু থিওরি তত্ত্ব। আজকে দেখব যে মিউটেশনের যে টাইপগুলো বলেছিলাম, যে ক্রোমোজোম ঘটিত মিউটেশন, জিন মিউটেশন আবার ভাগ, ফ্রেম শিফট, প্রতিস্থাপন, বেশ প্রতিস্থাপনযোগ্য। তারপর ক্রোমোজোমাল যে মিউটেশন সেটা তার গঠনের অস্বাভাবিকতার ফলে হয়ে থাকে, আর কিছু সংখ্যার চেঞ্জ হয়ে থাকে। তো তার ভিত্তিতে বিভিন্ন ভাগগুলো বলেছিলাম, সেগুলো আজকে একটু দেখবো। তো তার আগে আরেকবার বলি যে ইভলিউশন কাকে বলে। ইভলিউশন মানে বলেছিলাম যে জেনারেশন আফটার জেনারেশন ওয়াইজ যে চেঞ্জ লক্ষ্য করা যায় পপুলেশনের মধ্যে, জিন পুলের যে পরিবর্তনটা লক্ষ্য করা যায় সেটাকে বলা হচ্ছে কি না ইভলিউশন। অর্থাৎ ইভলিউশনকে আমরা চোখের সামনে দেখতে পারি না, সেই ইভলিউশনের মেন হচ্ছে তোমার র মেটেরিয়াল ভেরিয়েশন, আর যে ভেরিয়েশন হয়ে থাকে মিউটেশনের কারণে। আর এই মিউটেশন তত্ত্বর কথা বলেছিলেন বিজ্ঞানী হুগো দ্য ভ্রিজ। ঠিক আছে, তো ভেরিয়েশন কাকে বলেছিলাম যে একই প্রজাতি গোষ্ঠীর জীবের মধ্যে যে পার্থক্য লক্ষ্য করা যায় তখন তাকে বলা হচ্ছে ভেরিয়েশন। অর্থাৎ দুটো জীব কখনো হুবহু একরকম হতে পারে না। ভেরিয়েশনের কথাটা বলেছিলেন বিজ্ঞানী ডারউইন। হ্যাঁ, তিনি বলেছিলেন যে এটা একটা কন্টিনিউয়াস ভেরিয়েশন, মানে চলমান ভেরিয়েশন। আর মিউটেশন হচ্ছে কি, হঠাৎ করে জেগে ওঠা কোনো একটা বৈশিষ্ট্য বা জিনের পরিবর্তনের ফলে যে বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে তখন তাকে বলা হচ্ছে মিউটেশন। যে মিউটেশনের ফলে ওই যে ব্যক্তি বা এভলিউশন সেটা ঘটে থাকে। কিন্তু একটা জিনিস, এই যে মিউটেশন ঘটছে এমনটা ভেবো না যে হঠাৎ করে একটা জিনের আবির্ভাব হয়ে গেল, দিয়ে তারপর নতুন ক্যারেক্টার, সেখান থেকে একটা নতুন স্পিসিস তৈরি হয়ে গেল। এটা কিন্তু এই 100-200 বছরের মধ্যে হয় না, এগুলো হতে হাজার হাজার বছর সময় লাগে। এই যে মিউটেশন ঘটা, অর্থাৎ জিনের মধ্যে যে সার্টেন বা একটা জিনের যে চেঞ্জ, যার ফলে একটা নতুন ক্যারেক্টার, নতুন বৈশিষ্ট্য প্রকাশ পেলো, তার ফলে ভেরিয়েশন সৃষ্টি হলো, নেচার সিলেক্ট করলো, তারপর সেটা ইভলিউশন ঘটলো, এটা হতে প্রায় হাজার হাজার বছর সময় লাগে। মানে এমন নয় যে আমরা আছি তো দেখা গেলো হঠাৎ করে আমাদের মধ্যে জিনের চেঞ্জ হলো, জিন চেঞ্জ হওয়ার ফলে একটা নতুন ক্যারেক্টার চলে এলো, একটা আলাদা স্পিসিস তৈরি হয়ে গেল, নতুন প্রজাতি একটা উৎপন্ন হয়ে গেল। এটা কিন্তু সম্ভব নয়, কারণ বলেছি ইভলিউশনকে আমরা চোখের সামনে কখনোই দেখতে পারবো না, কারণ ইভলিউশন একটা লং পিরিয়ড, যেটা হতে প্রায় হাজার হাজার বছর সময় লাগে। মানে কয়েক জেনারেশনের পর যদি তার প্যারেন্টাল জেনারেশনের সঙ্গে সেই নিউ জেনারেশনে কম্পেয়ার করা হয়, তখন বোঝা যাবে যে হ্যাঁ, যেমন ধরো ঘোড়ার পূর্বপুরুষ, সেই তখনকার ঘোড়ার সঙ্গে এখনকার ঘোড়ার কম্পেয়ার করলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, তার আঙ্গুলের পরিবর্তন ঘটেছে, তার স্ট্রাকচারের পরিবর্তন ঘটেছে, তারা আমরা বলে থাকি যে এভলিউশন ঘটা সম্ভব। কিন্তু আমরা তো নিজের চোখে দেখিনি যে ঘটতে, কারণ এটা লং পিরিয়ড, কারণ অতদিন তো আমাদের লাইফ টাইম নেই, সেজন্য সেটাকে চোখের সামনে দেখা যায় না। কিন্তু এটা বিশ্বাসযোগ্য যে হ্যাঁ, ইভলিউশন ঘটছে। কারণ হচ্ছে যে তার জন্য কিছু এভিডেন্স তোমাদের সামনে তুলে ধরা হয়েছিল, যে ভ্রূণ তত্ত্বগত, তারপর প্যালিয়েন্টোলজিক্যাল ইত্যাদি। ওকে, দেখো তো আজকে বলবো যে মিউটেশনের দুটো ভাগ বলেছিলাম আগের দিন, ছকটা ওটা একটু মাথায় রাখবে, দেখবে। তার মধ্যে বলেছিলাম জিন মিউটেশন আর ক্রোমোজোমাল মিউটেশন। তো জিন মিউটেশনটা কি? জিন মিউটেশন দেখো, যদি বিশেষ কোনো জিনের পরিবর্তনের ফলে যে মিউটেশন ঘটে তখন তাকে বলা হচ্ছে জিন মিউটেশন। তাহলে বিশেষ কোনো দেহের মধ্যে, বিশেষ জীবের দেহের বিশেষ কোনো ক্রোমোজোমের জিনের মধ্যে যদি পরিবর্তন ঘটে তখন তাকে বলা হচ্ছে কি না জিন মিউটেশন। জিন থাকে কোথায়? ডিএনএর মধ্যে। আচ্ছা, ডিএনএ তৈরি হচ্ছে নিউক্লিওটাইড দ্বারা। তো মানে যদি কি হয়, ডিএনএ যখন প্রতিলিপিকরণ ঘটছে, তোমরা জেনেটিক রিকম্বিনেন্ট বা পড়েছো জেনেটিক্স চ্যাপ্টারটা, সেখানে এগুলো পড়েছো নাকি জানি না, যে ডিএনএ যখন প্রতিলিপিকরণ হচ্ছে তখন সেই সময় যে নিউক্লিওটাইড দ্বারা গঠিত, তো না, নাইট্রোজেন বেস থাকে, নিউক্লিওটাইড থাকে, সুগার, ফসফেট সুগার থাকে, পেন্টো শর্করা ইত্যাদি নিয়ে গঠিত ডিএনএ। তো সেই নিউক্লিওটাইডের পরিবর্তনের ফলে যদি সংযোজন, বিয়োজন এইগুলো সাধিত হয়, তাকে বলা হচ্ছে যে জিন মিউটেশন। মানে দেখা যাবে ডিএনএর যে একটা খণ্ড, সেই খণ্ডের মধ্যে যদি কোনো চেঞ্জ লক্ষ্য করা যায়, মানে ডিএনএর খণ্ডের কিছুটা অংশ হয়তো মানে সেখান থেকে বাদ হয়ে গেল, ডিলিশন। আবার ডিএনএর সঙ্গে কোনো অংশ এসে যুক্ত হলো, অ্যাডিশন। ওকে, তাহলে এই ধরনাগুলো ঘটে থাকে। জিন মিউটেশন কি বললাম? ডিএনএ প্রতিলিপিকরণের সময় যদি এক বা একাধিক নিউক্লিওটাইডের পরিবর্তনের ফলে যদি সংযোজন, বিয়োজন বা প্রতিলিপিকরণের মতো কিছু জিনিস লক্ষ্য করা যায়, তখন তাকে বলা হচ্ছে জিন মিউটেশন। এবার দেখো, এই যে জিন, তারা একটা নির্দিষ্ট কোডন
মানে 3টে করে অ্যামাইনো অ্যাসিড নিয়ে অবস্থান করে, তাহলে এই কোডনগুলো নিয়ে তারা যখন অবস্থান করছে তাদের তো একটা নির্দিষ্ট সিকোয়েন্স আছে, একটা সজ্জারীতি আছে, এই AUG UGA ইত্যাদি সজ্জারীতি তোমরা পড়েছো কোডন পড়ার সময়, পড়েছো। তো সেই সজ্জারীতির মধ্যে যদি চেঞ্জ চলে আসে তাহলে ভাবো তাহলে কি হবে। জিনের সজ্জারীতির মধ্যে যদি গোটা কোডনে চেঞ্জ হয় বা গোটা সজ্জারীতি চেঞ্জ হয়, বা কখনো কখনো দেখা যাবে যে একটা জিন বারবার, একটা কোডন বারবার রিপিট হচ্ছে, এই ধরনের পরিবর্তন যদি জিন লেভেলে হয়ে থাকে তখন তো আমরা কি বলবো, জিন মিউটেশন। তার ফলে কি হবে, কোনো সিমটম লক্ষ্য করা যাবে, কোনো সিনড্রোম দেখা যাবে, কোনো রোগের আবির্ভাব ঘটবে, বা কোনো আলাদা কোনো ক্যারেক্টার সৃষ্টি হবে। ওকে, যে ক্যারেক্টারটা ইভলিউশন ঘটতে সাহায্য করবে। এবার দেখো কিছু কিছু মিউটেশনের প্রকাশ যদি খুব হার্মফুল হয় সেগুলো কিন্তু সেখানে থেকে যায়, মানে সেটা রেভলিউশনে কিন্তু অংশগ্রহণ করে না, কারণ নেচার তাকে সিলেক্ট করবে না। যেগুলো হচ্ছে তোমার ব্যবহারযোগ্য মিউটেশন, মানে যে সেটা আমরা যেগুলো বুঝবো, আমরা সেটা নেচার বুঝবে যে কোনটা অভিব্যক্তিতে সহায়তা করবে, সেটাকেই সে কি করবে, নির্বাচন করবে। ওকে, তাহলে জিন মিউটেশন কি বললাম, যে ডিএনএ প্রতিলিপিকরণের সময় নিউক্লিওটাইডের দেখো প্রতিলিপিকরণের সময় নিউক্লিওটাইডের পরিবর্তনের ফলে অর্থাৎ কি হয় না, সংযোজন, বিয়োজন বা প্রতিস্থাপন। কোনগুলো কথা বলা হয়েছে না, কোডনের কথা বলা হয়েছে। যে পিউরিন পিরিমিডিন আছে, সেই পিউরিন পিরিমিডিনের এই সমস্ত ঘটনাগুলো ঘটে। প্রতিস্থাপনের কারণে মিউটেশন ঘটে থাকে, তাকে বলে জিন মিউটেশন। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যে ধরো আমরা জানি কি যে ডিএনএ 4টে বেস নিয়ে গঠিত, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন অ্যান্ড সাইটোসিন। ওকে, দেখা গেল যে এ সবসময় কার সঙ্গে থাকে, সি এর সঙ্গে থাকে, অবস্থান করে। ওকে, আর জি টি এর সঙ্গে অবস্থান করে। এবারে দেখো যদি এই এ সি এর জায়গায়, এ আর সি এর জায়গায় যদি সি চলে আসে, ওকে, মানে এর জায়গায় যদি সি নেই, বা সি এর জায়গায় যদি এ নেই, জি এর জায়গায় যদি টি নেই, বা টি এর জায়গায় যদি জি নেই, তার মানে কি হলো, এটা প্রতিস্থাপন হলো, মানে পরিবর্তন ঘটলো, চেঞ্জ ঘটলো তাদের কোডনের অবস্থানের। তাহলে সেটাও তো এক ধরনের মিউটেশন, কারণ কোডন একটা নির্দিষ্ট সজ্জাক্রমে যে জিন অবস্থান করে তার মধ্যে একটু হেরফের অদল বদল হলেই, সে পিউরিন পিরিমিডিন বেশের একটু চেঞ্জ ঘটলেই সেখানে কি বলছে, তার ফলে মিউটেশন ঘটে থাকে। তাহলে ডিএনএ প্রতিলিপিকরণের সময় নিউক্লিওটাইডের পরিবর্তনের ফলে, অর্থাৎ সংযোজন, বিয়োজন বা প্রতিস্থাপনের কারণে মিউটেশন ঘটে, তখন তাকে বলা যায় জিন মিউটেশন। সংযোজন বিয়োজন মানে দেখা যাবে যে সিগন্যালের কোডনগুলোর মধ্যে একটা কোডন হতো, মানে সেখান থেকে সরে গেল, বা একটা কোডন বাড়তি কোডন এসে যুক্ত হয়ে গেল, সেজন্য বলা হচ্ছে সংযোজন বা বিয়োজন ইত্যাদির কারণে মিউটেশন ঘটে বলা হচ্ছে জিন মিউটেশন। এবার দেখো পয়েন্ট মিউটেশন কাকে বলে। পয়েন্ট মিউটেশন তোমরা জানো যে লোকাস কাকে বলে, যেখানে অবস্থান করে ক্রোমোজোম, তাই তো। ক্রোমোজোমের একটা নির্দিষ্ট লোকাসের মধ্যে যে জায়গাটাতে ক্রোমোজোম অবস্থান করছে তাকে বলা হচ্ছে লোকাস। তাহলে ক্রোমোজোমের একটা নির্দিষ্ট লোকাসে বা ক্রোমোজোমের যেখানটাতে জিন অবস্থান করছে, ক্রোমোজোমের যে জায়গায় জিন অবস্থান করছে, তাহলে সেই ক্রোমোজোমের নির্দিষ্ট জায়গার মধ্যে যদি পরিবর্তনটা সীমাবদ্ধ থাকে, বা নির্দিষ্ট লোকাসের মধ্যে যদি পরিবর্তনটা সীমাবদ্ধ থাকে, তখন তাকে বলা হচ্ছে পয়েন্ট মিউটেশন। তাহলে পয়েন্ট মিউটেশন কাকে বললাম, যে ক্রোমোজোমের একটা লোকাসে পরিবর্তনটি সীমাবদ্ধ থাকলে, ক্রোমোজোমের একটা নির্দিষ্ট লোকাসের পরিবর্তনটা সীমাবদ্ধ থাকলে তাকে বলা যায় পয়েন্ট মিউটেশন। নোট করে নেবে, ঠিক আছে।
তাহলে এবার ফ্রেম শিফট, এবারে দেখো বোঝা যায় পয়েন্ট মিউটেশন কি, অর্থাৎ লোকাশে যেখানটাতে অবস্থান করছে জিন সেখানের মধ্যে যদি পরিবর্তন সীমাবদ্ধ থাকে তখন তাকে বলা হচ্ছে পয়েন্ট মিউটেশন। এবারে জিন মিউটেশন হচ্ছে দুই প্রকার বলেছিলাম, একটা হচ্ছে ফ্রেম শিফট মিউটেশন আর একটা হচ্ছে প্রতিস্থাপন বেস প্রতিস্থাপন মিউটেশন। তো ফার্স্ট আমরা দেখব যে ফ্রেম শিফট মিউটেশন কাকে বলে। ফ্রেম শিফট মিউটেশন পরীক্ষা কিন্তু এগুলো আসতেই পারে। ফ্রেম শিফট মিউটেশন কাকে বলে বা বেস প্রতিস্থাপন মিউটেশন কাকে বলে। দেখো যখন কোনো ক্রোমোজোম মধ্যস্থ ডিএনএ তন্তুতে এক বা একাধিক নাইট্রোজেন বেসের সংযোজন বা বিয়োজনের জন্য মিউটেশন ঘটে। তাহলে কি বললাম, যদি ক্রোমোজোমস্থ ডিএনএ তন্তুতে মানে ডিএনএ যে তন্তু যে ইয়েগুলো কি বলবো ডিএনএ যে হ্যান্ডেলগুলো সেখানের মধ্যে যদি নাইট্রোজেন বেসের যদি কোনো ওই যে নাইট্রোজেন বেস মানে পিউরিন পিরিমিডিন এদের যদি একটা বাড়তি অ্যাড হয় বা একটা ডিলিট হয়ে যায় তখন সেই ধরনের পরিবর্তন করা যায় ফ্রেম শিফট মিউটেশন। ওকে, যখন কোনো ক্রোমোজোম মধ্যস্থ কি বললাম, যখন কোনো ক্রোমোজোম মধ্যস্থ ডিএনএ তন্তুর লিখে নেবে, যখন কোনো ক্রোমোজোম মধ্যস্থ ডিএনএ তন্ত্রতে এক বা একাধিক নাইট্রোজেন বেসের সংযোজন বা বিয়োজনের ফলে, দেখো সংযোজন বা বিয়োজনের ফলে যে পরিবর্তন লক্ষ্য করা যায়, যে পরিবর্তন দেখা যায় তাকে বলা হচ্ছে ফ্রেম শিফট মিউটেশন। ওকে, তাহলে যখন কোনো ক্রোমোজোম মধ্যস্থ ডিএনএ তন্তুর এক বা একাধিক নাইট্রোজেন বেসের সংযোজন বা বিয়োজন ঘটে তখন তাকে বলা হয় ফ্রেম শিফট মিউটেশন। মানে নাইট্রোজেন বেসগুলো যদি কি বললাম যে ধরো নাও এ বি সি নাইট্রোজেন বেস, তো এই নাইট্রোজেন বেসের মধ্যে একটা যদি এখান থেকে সরে যায় বা একটা বাড়তি এসে যদি যুক্ত হয়ে যায় তখন সেটাকে বলা হচ্ছে, তখন যে পরিবর্তনটা লক্ষ্য করা যায় সেটাকে আমরা বলবো ফ্রেম শিফট। একটা ফ্রেম বা সিকোয়েন্সের মানে জিনগুলো তো একটা ফ্রেম, নাইট্রোজেন বেস একটা ফ্রেম মানে একটা সিকোয়েন্স অবস্থান করছে, তাদের মধ্যে একটা যদি সেখান থেকে কোনো কারণে সরে যায় নাইট্রোজেন বেস এক বা একের বেশি, বা যদি সেটা আবার বাড়তি এসে যুক্ত হয় তখন সে ধরনের পরিবর্তনটাকে বলা হচ্ছে ফ্রেম শিফট মিউটেশন। মিউটেশন মানেই হচ্ছে কি পরিবর্তন, পরিব্যক্তি, তাই না? এবারে দেখো, এবারে এই মিউটেশনের কারণ কেন হচ্ছে, মিউটেশনগুলো এই পরিবর্তন কেন হচ্ছে না, এইগুলো হচ্ছে যেমন ধরো ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে আমরা কার্সিনোজেন বলে থাকি, সেরকম মিউটেশন তৈরিকারী কিছু এজেন্ট আছে যেটা বলছে মিউটাজেন। ওকে, এই মিউটাজেন যদি রাসায়নিক কিছু পদার্থের মাধ্যমে আমাদের অতিবেগুনি রশ্মির মাধ্যমে হয়ে থাকে বা আদার্স কিছু ধরো যেমন তামাককে পোড়ালে যে বিভিন্ন ধরনের রাসায়নিক বিভিন্ন কেমিক্যাল পদার্থ নির্গত হয় সেগুলো শরীরের মধ্যে প্রবেশ করলে কিন্তু মিউটেশন ঘটে যাবে। ওকে, খুব হার্মফুল যেগুলো বা তাদের মানে খুব হার্মফুল যেগুলো রাসায়নিক পদার্থ বা ভৌত রাসায়নিক পদার্থ কিছু পদার্থ শরীরের কি করে না মিউটেশন তৈরি করতে সাহায্য করে। মিউটেশন সৃষ্টিকারী পদার্থ করা আছে মিউটাজেন, তার ফলে শরীরে মিউটেশন ঘটে। এবারে যখনই ধরো সেই সমস্ত জিনিসগুলো শরীরের মধ্যে প্রবেশ করলো, কেমিক্যালসগুলো রাসায়নিক পদার্থগুলো শরীরের কি হচ্ছে এই ডিএনএর যে নাইট্রোজেন বেস তাদের স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দেয়। আর ডিএনএ নাইট্রোজেন বেসের স্ট্রাকচার চেঞ্জ করা মানে জিনের যে কোডন সেই কোডনের সজারিটাই চেঞ্জ হয়ে যায়, তাই না? বোঝা গেছে? এরপরে দেখো 2 নম্বর বলেছিলাম বেস প্রতিস্থাপন মিউটেশন। ছকটা দেখবে, বেস প্রতিস্থাপন মিউটেশন তোমাদের ছক অনুযায়ী পরপর করানো হচ্ছে। দেখো বেস প্রতিস্থাপন মিউটেশনটা কিরকম না, যখন কোনো ক্রোমোজোম মধ্যস্থ ডিএনএ তন্ত্রতে এক বা একাধিক নাইট্রোজেন বেস অপর বেস দ্বারা প্রতিস্থাপিত হয়। মানে তাহলে কি বললাম যে বেস প্রতিস্থাপন মানে হচ্ছে তোমার ক্রোমোজোম মধ্যস্থ ডিএনএ এর, দেখো ক্রোমোজোমস্থ ডিএনএ তন্ত্রতে যদি এক বা একাধিক নাইট্রোজেন বেস কি হয় অপর বেস দ্বারা
প্রতিস্থাপিত হয়, তখন তাকে বলা হচ্ছে বেশ প্রতিস্থাপন। এই প্রতিস্থাপন কথাটা তোমরা আগেও শুনেছো। ধরো একটা রাসায়নিক বিক্রিয়া যদি করা হয় তাহলে সেখানে থাকে না, ধরো সোডিয়াম Na প্লাস Cl, তখন কি হচ্ছে এর জায়গাটা নিয়ে তৈরি হয় NaCl। ওকে, এখানে ধরো HCl আছে, প্লাস এর জায়গাটা নিয়ে তৈরি হয় HSO4। জাস্ট এটা রাসায়নিক দিক থেকে ব্যাখ্যা করলাম। বাট এখানে কি হচ্ছে, কি বলা আছে এখানে সংজ্ঞাতে, যে ক্রোমোজোম মধ্যস্থ নাইট্রোজেন বেস, এক বা একের বেশি বেস যদি নিজেদের জায়গাটাকে অদল বদল করে, মানে ওর জায়গায় ওর জায়গায় অবস্থান করে, তখন তাকে বলা হচ্ছে বেশ প্রতিস্থাপন। একটু এখনই দেখাচ্ছি কিভাবে হয়ে থাকে। ওকে, বেশ প্রতিস্থাপন কিভাবে ঘটে এখনই সেটা দেখাচ্ছি। দেখো, এই বেশ প্রতিস্থাপন হচ্ছে তোমার দুটো ভাগ বলেছিলাম, একটা বলেছিলাম ট্রানজিশন, একটা ট্রান্সভার্সন। তো কিভাবে প্রতিস্থাপনটা হচ্ছে সেটা দেখো। তার আগে একটু বলি যে এই যে একটু আগেই বললাম, সবসময় অ্যাডেনিন থাকে সাইটোসিনের সঙ্গে, গুয়ানিন থাকে থাইমিনের সঙ্গে, অ্যামাইনো অ্যাসিড রূপে এরা একসঙ্গে অবস্থান করে। তো যদি কি হয়, এরা নিজেদের জায়গাটাকে চেঞ্জ করে সিটা এর জায়গায় হয় আর সি এর জায়গায় এই হয়, অর্থাৎ এর পরিবর্তে সি বা সি এর পরিবর্তে যদি এ চলে আসে, তখন সেটাকে বলা হচ্ছে, দেখো যে একটা বেস, একটা নাইট্রোজেন বেস, ওকে, অপর নাইট্রোজেন বেসের দ্বারা প্রতিস্থাপিত হলো। এই যে আদান প্রদান হলো, অর্থাৎ নাইট্রোজেন বেসের যে চেঞ্জ, সেটা এ কখনো যে জায়গায় নেবে না, কিন্তু তাহলে সেটা দেখাবো নেবে, কিন্তু সেটা অন্য নাম হবে। ওকে, বা দেখো এটা কি হবে, জি এর পরিবর্তে জায়গায় টি বা টি এর জায়গায় যদি জি আসে, তখন সেই ধরনের পরিবর্তনটাকে বলা হচ্ছে যে প্রতিস্থাপন। মানে একটা বেশ অপর বেসের জায়গাটাকে নেওয়াকে বলা হচ্ছে প্রতিস্থাপন। তাহলে এটা ঘটলেও মিউটেশন ঘটবে, কারণ তাদের নির্দিষ্ট একটা সজ্জাক্রমে তারা অবস্থান করে। আর যদি তারা এই যে মিউটেশনের প্রভাবে বা বিভিন্ন ইফেক্টের প্রভাবে যদি কোনো কারণে তাদের যদি সেই জায়গাটা চেঞ্জ হয়ে যায়, তাদের অবস্থানটা যদি চেঞ্জ হয়, অর্থাৎ অ্যাডেনিন সাইটোসিনের জায়গা নিল, সাইটোসিন অ্যাডেনিনের জায়গা নিল, তাহলে কিন্তু পরিবর্তন ঘটলো, মানে মিউটেশন ঘটলো। ওকে, এবারে এই বেশ প্রতিস্থাপন বলেছিলাম যে দুই প্রকার, তাই না? একটা বলেছিলাম ট্রানজিশন, দেখো বেশ প্রতিস্থাপন মিউটেশন দুই প্রকার, ট্রানজিশন এন্ড ট্রান্সভার্সন। তাহলে প্রথম বললাম কি, জিন মিউটেশন, ওকে, তার ভাগগুলো ট্রানজিশন এবং ট্রান্সভার্সন হচ্ছে বেশ প্রতিস্থাপনের ভাগ। ছকটা এটাগুলো করার সময় ছকটা মাথায় রাখবে যে কোন কোনগুলো করাচ্ছি। ওকে, তাহলে ট্রানজিশন এবং ট্রান্সভার্সন। তার আগে বলি যে এই ডিএনএ এর নাইট্রোজেন বেস থাকে কয়টি? 4টি। সবাই তোমরা জানো ছোট থেকে ক্লাস 9-10 থেকে, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন। তাহলে ডিএনএ N2 বেসগুলো হচ্ছে কি, অ্যাডেনিন, আচ্ছা গুয়ানিন, এগুলো হচ্ছে কি পিউরিন বেস, আর থাইমিন টি এবং সাইটোসিন। ডিএনএ এর কথা বলছি, কিন্তু আমি আরএনএ এর কথা বলছি না। সাইটোসিন সি, এগুলো হচ্ছে পিরিমিডিন বেস। ওকে, এটা তোমরা জানো। ঠিক আছে, তাহলে কি বললাম, অ্যাডেনিন, গুয়ানিন পিউরিন বেস, আর থাইমিন, সাইটোসিন পিরিমিডিন বেস। এরা কি করে, যখন অবস্থান করে তখন ওরা নিজেদের মধ্যে কিভাবে অবস্থান করে সেটা একটু মাথায় রাখবে। ঠিক আছে, অ্যাডেনিন সবসময় অবস্থান করে সাইটোসিনকে নিয়ে। ওকে, অ্যাডেনিন ও সাইটোসিন তারা অ্যামাইনো অ্যাসিড রূপে অবস্থান করে। এরা কি করে, অ্যামাইনো অ্যাসিড রূপে অবস্থান করে, আর গুয়ানিন এবং থাইমিন অবস্থান করে কিটো রূপে অবস্থান করে। এই দুটো জিনিস একটু মাথায় রাখো। ওকে, মানে অ্যাডেনিন সবসময় ডাবল বন্ড থাইমিন সাইটোসিনের সঙ্গে অবস্থান করছে। ওকে, আর গুয়ানিন কিটো রূপে ট্রিপল বন্ড থাইমিনের সঙ্গে অবস্থান করছে। ঠিক আছে, বাকি হচ্ছে না এটিজিসি, অ্যাডেনিন থাইমিন জি সি।
এই যে এইভাবে অবস্থান করে, ঠিক আছে, এটা মনে রাখবে। দেখো এরপরে বাকিটা দেখো, তাহলে বুঝতে পারবে। তাহলে বেশ প্রতিস্থাপন বললাম দুই রকমের, একটা বললাম ট্রানজিশনাল, এখন বললাম ট্রানজিশন মিউটেশন বা ট্রানজিশন বেশ প্রতিস্থাপন কোনটা। ওকে, তার আগে দেখো বলি যে ট্রানজিশন হচ্ছে তোমার, দেখো বেশ প্রতিস্থাপনের প্রথম বললাম কি দুই প্রকার, ট্রানজিশন আর ট্রান্সভার্সন। ওকে, দেখো অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন আর সাইটোসিন। ওকে, এই ডায়াগ্রামটা আঁকবে খাতাতে, আর এক্সামের সময় যদি ট্রানজিশন এবং ট্রান্সভার্সন যদি চাই দিতে বলে তাহলে এটা অবশ্যই দেবে। কি হচ্ছে সেটা দেখাচ্ছি, দেখো ডায়াগ্রামটা এঁকে নাও। এখানে ভুল হলো, এটি জিসি। ওকে, এটা পড়ো এসিজিটি। এটা দেখো ভিতরের, এটা দেখাবে এইভাবে, এগুলো হচ্ছে ট্রান্সভার্সন, ট্রান্সভার্সন। ওকে, ট্রান্সভার্সন, ট্রান্সভার্সন, ট্রান্সভার্সন। আর এই ভিতরে যেটা ঘটছে সেটা হচ্ছে ট্রানজিশন, এটা হচ্ছে ট্রানজিশন, এটা ট্রানজিশন। ওকে, তাহলে এই বাইরের গুলো হচ্ছে তোমার ট্রান্সভার্সন আর ভিতরে হচ্ছে ট্রানজিশন। দেখো এবার কি হয়েছে, ট্রানজিশন কাকে বলবো, একটু আগেই বললাম যে পিউরিন ডিএনএর চারটে বেস থাকে নাইট্রোজেন, একটা বললাম পিউরিন বেস, যে পিউরিন বেস শর্ট ফর্মে লিখছি, পিউরিন বেস কি কি নিয়ে গঠিত, অ্যাডিনিন আর গুয়ানিন, আর পিরিমিডিন বেস হচ্ছে পিউরিন, আর পিরিমিডিন বেস হচ্ছে থাইমিন এবং সাইটোসিন, তাই তো? এই চারটে বেস নিয়ে গঠিত, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন। তো ট্রানজিশন হচ্ছে যখন নাইট্রোজেন বেসগুলোর মধ্যে যে প্রতিস্থাপনের দ্বারা, প্রতিস্থাপন মানে কি বললাম একটু আগে, যে ডিএনএ ক্রোমোজোমস্থ ডিএনএ তন্ত্রে যদি নাইট্রোজেন বেসগুলো যদি একে অপরের জায়গাটা স্থান নেই বা প্রতিস্থাপন ঘটে তখন তাকে বলা যায় বেস প্রতিস্থাপন। তাহলে যে প্রতিস্থাপনের মধ্যে পিউরিন বেস, একটা পিউরিন বেস যদি অপর পিউরিন বেস দ্বারা প্রতিস্থাপিত হয় তখন তাকে বলা হচ্ছে ট্রানজিশন বা মিউটেশন, বা যদি একটা পিরিমিডিন বেস অপর একটা পিরিমিডিন বেস দ্বারা প্রতিস্থাপিত হয় তখন তাকে বলা হচ্ছে ট্রানজিশন মিউটেশন। তাহলে কি বললাম, ট্রানজিশন মানে তোমার ট্রান্সফার, মানে জায়গাটা বদল করা, কাদের মধ্যে ঘটবে, হয় পিউরিন বেসের মধ্যে ঘটবে কিংবা পিরিমিডিন, মানে এমনটা হবে না যে একটা পিউরিন বেস আর অপর একটা পিরিমিডিন বেসের মধ্যে প্রতিস্থাপন করছে, সেটা হবে না কিন্তু, বোঝো। পিউরিন বেসের সঙ্গে পিউরিন বেসে প্রতিস্থাপিত হবে, পিরিমিডিন বেসের সঙ্গে পিরিমিডিন বেসের প্রতিস্থাপন হবে, মানে পিউরিন বেস অপর একটা পিউরিন বেসে জায়গা নেবে, একটা পিরিমিডিন বেস অপর পিরিমিডিন বেসে জায়গা নিতে পারে, যে পরিবর্তন ঘটছে তাকে বলা হয় ট্রানজিশনাল মিউটেশন। তাহলে পিউরিন বেস কোনগুলো, অ্যাডিনিন, গুয়ানিন। তাহলে হয় এমন হবে যে এই পিউরিনের সঙ্গে মানে এসি, এ আর জি জায়গাটা চেঞ্জ হবে, কি হবে, জি এ। ওকে, অর্থাৎ এর পরিবর্তে জি হবে আর জি এর পরিবর্তে এ হবে, বোঝা গেছে? কি হবে, পিউরিন বেস, শুধুমাত্র পিউরিন বেসে যদি চেঞ্জ হয় তাহলে এই যে এর জায়গায় জি হবে আর জি এর জায়গাতে এ হবে। দেখো এর পরিবর্তে জি হবে আর জি এর পরিবর্তে এ, তাহলে দুইভাবে সম্ভব হলো, হয় পিউরিন বেস এর জায়গায় জি বসবে কিংবা জি এর জায়গায় এ বসলো, অথবা পিরিমিডিন বেস থাইমিনের জায়গায় সাইটোসিন এবং সাইটোসিনের জায়গায় থাইমিনে যদি প্রতিস্থাপন হয় সেই মিউটেশনকে বলা আছে ট্রানজিশনাল মিউটেশন। যেমন ধরো এ টি এই অবস্থান করে। তাহলে দেখো পিউরিন বেস এর জায়গায় কি নেবে বলেছি, জি নেবে, তাহলে এখানে জি হলো, আর পিরিমিডিনের জায়গায় পিরিমিডিন নেবে টি এর পরিবর্তে সি, বোঝা গেছে? কিন্তু এমন হবে না যে পিউরিনের জায়গায় পিরিমিডিন নিল আর পিরিমিডিনের জায়গায় পিউরিন নিল, সেটা কিন্তু নয়, পিউরিনের জায়গায় অপর একটা পিউরিন বেস নেবে,
পিরিমিডিনের জায়গায় অপর একটা পিরিমিডিন বেস নেবে, আর তারা কিরকম করে থাকে, এই ফর্মে থাকে। তাহলে ট্রানজিশন কাকে বলবো না, যে প্রতিস্থাপনের দ্বারা পিউরিন বেস অপর একটা পিউরিন বেসের দ্বারা প্রতিস্থাপিত হয়, কিংবা একটা পিরিমিডিন বেস অপর একটা পিরিমিডিন বেসের দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন তাকে বলা যায় ট্রানজিশনাল মিউটেশন। মনে রাখবে। তাহলে কি বললাম, যে যে প্রতিস্থাপনের দ্বারা কি বললাম, যে একটা পিউরিন বেস অপর পিউরিন বেসে কি বললাম, একটা পিউরিন বেস অপর পিউরিন বেস দ্বারা প্রতিস্থাপিত হবে, তখন তাকে বলা হচ্ছে, তখন তাকে আমরা বলতে পারি ট্রানজিশনাল মিউটেশন। যেমন হচ্ছে ধরো পিউরিন বেস কোনগুলো, এজি, তাহলে এর পরিবর্তে কি হবে, তাহলে এ এর পরিবর্তে জি আসবে, ওকে, কিংবা ওই জন্য রিভার্স দেওয়া হয়েছে, কিংবা জি এর পরিবর্তে এ আসবে। তাহলে বোঝা গেছে। তাহলে যদি এই ধরনেরও চেঞ্জ হয়, তখন যে মিউটেশন ঘটে তাকে বলা হয় ট্রানজিশনাল মিউটেশন। অর্থাৎ পিউরিন বেসের মধ্যে যদি প্রতিস্থাপন ঘটে, এই অ্যাডেনিনের জায়গায় গুয়ানিন এবং গুয়ানিনের জায়গায় যদি অ্যাডেনিন চলে আসে, তখন সেই মিউটেশনকে বলা হয় ট্রানজিশনাল মিউটেশন। অথবা শুধুমাত্র পিউরিন বেসের মধ্যে আদান প্রদান হবে না, অথবা আর কি হতে পারে, যদি যে প্রতিস্থাপনের দ্বারা পিউরিন, যদি একটা পিরিমিডিন বেস, দুটো সংজ্ঞায় বলবে, একটা পিরিমিডিন বেস অপর পিরিমিডিন বেসের দ্বারা কি হচ্ছে, প্রতিস্থাপিত হয়, তখন তাকে বলা যায় ট্রানজিশনাল। যেমন হচ্ছে কি টিসি, তাহলে পিরিমিডিন বেস কোনটা, টি, তাহলে টি এর পরিবর্তে অপর একটা পিরিমিডিন বেস সি হতে পারে, আর সি এর পরিবর্তে টি আসতে পারে। বোঝা গেছে। কিন্তু কখন এটা ভুলাবে, তাহলে এটা মনে রাখা দরকার যে পিউরিন বেস কোনগুলো, অ্যাডেনিন, গুয়ানিন। তাহলে যদি সেই অ্যাডেনিনের জায়গায় গুয়ানিন আসে আর গুয়ানিনের জায়গায় অ্যাডেনিন আসে, মানে পিউরিন বেসের সঙ্গে পিউরিন বেসের প্রতিস্থাপন ঘটলো, তখন তাকে বলা হয় ট্রানজিশনাল মিউটেশন। অথবা আরেকটা হতে পারে পিরিমিডিন বেসের সঙ্গে পিরিমিডিন বেসের প্রতিস্থাপন, আদান প্রদান, মানে পিরিমিডিন বেস থাইমিনের জায়গায় সাইটোসিন এবং সাইটোসিনের জায়গায় থাইমিন। ওকে, তাহলে এই চেঞ্জটা কতভাবে হতে পারে, অনলি 4 ভাবে। হয় এ এর জায়গায় জি বসবে, কিংবা জি এর জায়গায় এ বসবে, পিউরিন দুইভাবে হলে প্রতিস্থাপন, কিংবা টি এর জায়গায় সি বা সি এর জায়গায় টি বসলো, পিরিমিডিন। ওকে, পিরিমিডিন জায়গায় পিরিমিডিন বসলো, তাহলে একে বলা হচ্ছে ট্রানজিশনাল মিউটেশন। আশা করি বোঝা গেছে। এরপরে দেখো ট্রান্সভার্সন কাকে বলছে। নেক্সট হচ্ছে বেস প্রতিস্থাপনের আরেকটা ভাগ, ট্রান্সভার্সন। এখানে একটু মন দিয়ে শুনবে। এখানে দেখো, এই যে দেখো লাইনগুলো কোথায় দেখানো হচ্ছে, রিভার্স গুলো। এ হচ্ছে তোমার কি, আমরা জানি পিউরিন বেস, টি পিরিমিডিন বেস, সি পিরিমিডিন বেস, জি পিউরিন বেস। আবার যদি এইদিকে ধরি, তাহলে এইটা হচ্ছে পিউরিন বেস, এটা হচ্ছে পিরিমিডিন বেস। তাহলে দেখো এটা পিরিমিডিনের সঙ্গে কার যুক্ত আছে, পিরিমিডিনের সঙ্গে পিউরিনের যুক্ত আছে। যেদিক থেকেই তুমি দেখো না কেন, দেখো প্রতিস্থাপনটা কোথায় লক্ষ্য করে দেখতে পাবে, যে পিউরিনের সঙ্গে যদি পিউরিনের পরিবর্তে যদি পিরিমিডিন চলে আসে, বা পিরিমিডিনের জায়গায় যদি পিউরিন আসে, তখন তাকে বলা হচ্ছে ট্রান্সভার্স মিউটেশন। বোঝা গেছে। তাহলে ট্রানজিশনালের মধ্যে পিউরিনের সঙ্গে পিউরিন বা পিরিমিডিনের সঙ্গে পিরিমিডিন বেসে চেঞ্জ হচ্ছে। এই কথাগুলো বারবার বলছি কারণ মাথায় ঢুকিয়ে নাও, সেট করো, ডায়াগ্রামটা মনে রাখবে, তাহলেই হবে যে কোনটা পিরিমিডিন কোনটা পিউরিন। এই ডায়াগ্রামটা মনে রাখলেই তোমার পরীক্ষাতে ট্রানজিশনাল এবং ট্রান্সভার্সন লেখা যাবে, কোনো ব্যাপার না, ভুলাবে না অন্তত। তাহলে কি বললাম, পিউরিন বেসের সঙ্গে যখন যে প্রতিস্থাপনে দ্বারা একটা পিউরিন বেসের জায়গায় যদি অপর পিরিমিডিন বেস আসে, বা পিরিমিডিন বেসের জায়গায় যদি অপর কোনো পিউরিন বেস আসে, তখন তাকে বলা হচ্ছে ট্রান্সভার্সন। তাহলে যখন একটা পিউরিন বেস, কি বললাম, যে যখন একটা পিউরিন বেস কি হচ্ছে, পিউরিন বেস অপর একটা পিরিমিডিন বেস দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, অপর একটা পিরিমিডিন বেস দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। ওকে, বা একটা পিরিমিডিন বেস অপর একটা পিউরিন বেস দ্বারা
প্রতিস্থাপিত হয় তখন তাকে বলা হচ্ছে ট্রান্সভার্সন। আশা করি ক্লিয়ার। তাহলে দেখো কি হতে পারে, টি এর পরিবর্তে দেখো টি আর সি, ওকে, এদের পরিবর্তে কি আসতে পারে, জি অথবা এ আসতে পারে, তাই না? জি অথবা এ এর দ্বারা প্রতিস্থাপন হচ্ছে ট্রান্সভার্সন, তাই হচ্ছে তো। দেখো টি আর সি এগুলো পিউরিন, তাহলে এদের প্রতিস্থাপন কার হবে, জি আর সি এর দ্বারা, জি আর এর দ্বারা। দেখো একটু লক্ষ্য করে দেখো, তাহলে কি বললাম যে একটা পিউরিন, যখন পিউরিন বেশ অপারেটর পিরিমিডিন বেসের দ্বারা বা পিরিমিডিন বেস পিউরিন বেসের দ্বারা চেঞ্জ হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে যে প্রতিস্থাপন, ট্রান্সভার্স প্রতিস্থাপন। যেমন দেখো টি, দেখো টি হচ্ছে পিউরিন বেস, তাহলে টি যখন জি এর জায়গা আসবে বা টি জি এর জায়গা আসবে বা জি টি এর জায়গায় এলো। আচ্ছা, সি, সি এর প্রতিস্থাপিত হলে কার সঙ্গে, এর সঙ্গে। সি যখন প্রতিস্থাপিত হবে এর সঙ্গে বা এর প্রতিস্থাপিত হবে সি এর সঙ্গে, তখন তাকে বলা হচ্ছে ট্রান্সভার্সন। বোঝা গেছে? এটা দেখো 8 ভাবে সম্ভব, ট্রানজিশন 4 ভাবে সম্ভব, 4 ভাবে পসিবল। এ জি কিংবা জি এর জায়গায় এ, মানে পিউরিন পিউরিন দুবার, আর পিরিমিডিন পিউরিন প্রতিস্থাপন 2 বার 4 বার, আর এখানে দেখো টোটাল 8 বার হচ্ছে। যে এর পরিবর্তে যদি সি আসে বা পিউরিনের জায়গায় পিরিমিডিন এলো, পিরিমিডিনের জায়গায় পিউরিন এলো, তাহলে 2 বার, পিউরিনের জায়গায় পিরিমিডিন এলো, পিরিমিডিনের জায়গায় পিউরিন এলো 2 বার 4 বার, পিউরিনের জায়গায় পিরিমিডিন, পিরিমিডিনের জায়গায় পিউরিন, তাহলে 6 8, টোটাল 8 বার হওয়া সম্ভব। তাহলে এটা এই পয়েন্টটাও মনে রেখো, ইম্পর্টেন্ট, যে ট্রান্সভার্সন হওয়া সম্ভব কতবার, 8 বার, ওকে। আর ট্রানজিশন হওয়া সম্ভব পসিবল হচ্ছে কতবার, 4 বার। এটা মনে রাখবে, ঠিক আছে? তাহলে ট্রান্সভার্সন হচ্ছে 8 ধরনের, এটা 8 ধরনের হচ্ছে ট্রান্সভার্সন, দেখো। আর ট্রানজিশন হচ্ছে 4 ধরনের। বোঝা গেছে ট্রান্সভার্সন ট্রানজিশন কি বোঝাতে পারলাম? তাহলে জিন মিউটেশনের যে ভাগগুলো ছিল, ফ্রেম শিফট মিউটেশন এন্ড বেস মিউটেশন, সেই বেস মিউটেশনের দুটো ভাগ পড়ালাম, ট্রানজিশন এবং ট্রান্সভার্সন। অর্থাৎ কিভাবে নিজেদের মধ্যে পিউরিন পিরিমিডিন বা পিরিমিডিনের যে চেঞ্জটা হচ্ছে নাইট্রোজেন বেসের, সেটা দেখালাম।